আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে একটু ক্লিনিকে আসলাম, মালয়েশিয়ার একটি ক্লিনিকে। আমার এক কলিগের এক সমস্যার কারণে তার একটি রোগ হয়েছে, আপনার চর্মরোগ। এই কারণে আমরা আসলাম আর কি মেডিকেল সেন্টারে দেখানোর জন্য। সবগুলো প্রসেস আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যারা কিনা মালয়েশিয়াতে আসবেন আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনি কি করবেন। বিস্তারিত একটু দেখতে থাকুন, একটু অভিজ্ঞতা হবে আপনাদের। যারা কিনা আসবেন অথবা যারা কিনা নতুন আছেন তাদেরও কিন্তু অনেক অভিজ্ঞতা হবে ভিডিওটা দেখলে পারে। আমরা আর কি বসে আছি, আমাদের সব ডকুমেন্ট এন্ট্রি করা হয়ে গেছে আর কি। আপনাকে অবশ্যই ক্লিনিকে আসলে ডকুমেন্ট এন্ট্রি করা লাগে, মানে আপনার পাসপোর্ট, ভিসা, এই সকল জিনিসগুলো দিয়ে আপনাকে এন্ট্রি করতে হয়। এন্ট্রি করার পরে আপনি ওয়েটিং রুমে বসে থাকবেন, আমরা যেরকম ওয়েটিং রুমে বসে আছি। এরপরে ডাক্তার আমাদেরকে ডাক দিবে, এরপর আমরা চলে যাব। এই জায়গা ভয়ের পাওয়ার কোনো কিছু নাই, আপনি ভয় পাবেন না। অনেকে আছে ভয় পায় নতুন অবস্থায়, যে আসলে কী প্রশ্ন করবে, কি উত্তর দেব। বিষয়টা এমনটা না, আপনাকে সব কিছু, আপনি যদি ভাষাও না বোঝেন, আপনাকে ছবির মাধ্যমে তারা জেনে নেবে যে আসলে কোন কোন সমস্যা আপনার শরীরে, কি সমস্যা আছে। আপনাকে A to Z তারা ছবির মাধ্যমে হলেও আপনার মাঝ থেকে জেনে নেবে আর কি। সো টেনশনের কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি কারো মালয়েশিয়াতে কোনো সমস্যা থাকে, আপনি নির্দ্বিধায় কাছে আপনার নিয়ার বাই কোনো ক্লিনিকে যাওয়ার পর আপনি এগুলো ডিটেলসে বলতে পারেন তাদের কাছে, তাহলে কিন্তু সেবা পাবেন। আর অবশ্যই আপনার পাসপোর্ট থাকা লাগবে এবং ভিসা থাকা লাগবে। ফটোকপি হলেই চলবে, সমস্যা নাই। মেডিকেলে আইসি আর কি, অসুখের একটা সমস্যা ধরা পড়ছে, এই কারণে সবাই আইসে আর কি। আমার সাথে একজন যে কলিগ, সে আইসে আর কি তার সমস্যার কারণে আর কি। আপনারা ভয় পাবেন না কখনো যে আসার সময় যে কি হবে কি হবে না। প্রথমত আপনার পাসপোর্ট শো করা লাগবে, এরপর পাসপোর্ট শো করলে আপনার সব চিকিৎসা দিয়ে দেবে, সমস্যা নেই। মোবাইল নাম্বার আপনি কোন থাকেন সব ডিটেলস নিয়ে নেবে। তারপরে আপনাকে ডাক দিবে, ডাক দেওয়ার পরে আপনার কোন কোন সমস্যাগুলো বললে পারে, তারা কিন্তু আপনার ওষুধ দিয়ে দেবে আর কি, সমস্যা নেই। এই সাইডে ক্লিনিকের ভিতরে মালয়েশিয়ার ক্লিনিকগুলো এরকম গলি গলি সিস্টেম, ছোট অল্প জায়গার ভিতরে আর কি। এই সাইডে দেখেন সব অল্প জায়গার ভিতরে আর কি। নতুন যারা আসবেন আর কি, দেখা গেলো যে কোম্পানিতে অথবা যারা কিনা অবৈধ আছেন তারা কিন্তু আপনার এগুলো নিতে পারে না, ঠিক আছে। এগুলো সুযোগ পায় না, অনেক কাগজপাতি থাকে না আর কি। কাগজপাতি না থাকার কারণে দেখা গেলো যে সুযোগ সুবিধা পায় না আর কি। আসলে যাদের কিনা কাগজপাতি নাই, যারা কিনা আসবেন আর কি, সেবা নেবেন কিভাবে। আপনার যদি কখনো ফটোকপি থেকে থাকে আপনার ভিসার অথবা পাসপোর্টের, আপনি কিন্তু সেবা নিতে পারেন, সমস্যা নাই। তবে আপনার ভাষা জানতে হবে, বিষয়টা ভাষা জানতে হবে, সব কিছু প্রপারলি জানতে হবে, তাহলে আপনি আসতে পারেন। আর চেনা পরিচিত কোনো লোক থাকলে তার সাথে আসতে পারেন, সমস্যা নেই। হয়তো তাদের সাথে কথা বলতে পারে, আপনি সকল ধরনের চিকিৎসা নিতে পারেন, সমস্যা নেই। কেসে তাই নাকি? অবস্থা তাই ওকে। এই যে এই বাইরে আর কি একটা ইয়ে আছে রে। ওকে, আর কি সমস্যা, হ্যাঁ সমস্যা, এই কারণে আর কি আসছে আর কি মেডিকেলের চিকিৎসা সেবা নিতে আর কি। মালয়েশিয়ার মেডিকেল সেবাগুলো আমি বেশি একটা ভালো মনে করি না, বাংলাদেশের মতো না। খুব সুন্দর, খুব সুন্দর। এটা অনেক ইয়ে আছে আর কি। তবে আপনি বাংলাদেশে অ্যাভেলেবল জায়গা পাবেন, এইসব জায়গায় পাবেন না, ঠিক আছে। এখানে আপনার সব জায়গায় এরকম সিচুয়েশন নাই, সিস্টেম নাই। কি বলে কি, আপনি কি ময়লার ভিতরে কাজ করেন কিনা এটা জিজ্ঞাসা। কিসে গরমে থাকে তাই এসি না, এসি অবশ্যই রুমে এসে গোসল করবেন। অনেক শ্যাম্পু দিচ্ছে, সাবান দিচ্ছে, এটা ব্যবহার করবেন, ঠিক আছে। আর মেডিসিন রেগুলার আসবেন। ও আর ইয়া করে না যে গরমের ভিতরে কাজ করে কিনা। তাই আপনি শীতে কাজ করেন কিন্তু জ্যাকেট ব্যবহার করতে হবে, জ্যাকেট গায়ে দিয়ে ব্যবহার করবেন না। কারণ কি? পাতলা পোশাক করতে হবে। অলরেডি তো পাতলা পোশাকই পরি। ও মানে এটা গরমে থাকা যাবে না? গরম খুব ভয়ঙ্কর। ও আমার
এই যা কন্ডিশন, এটা যদি আমি আপনার কাছে সাথে কাজ করতাম, আমার অবস্থা আরো খারাপ। যত গরম লাগে না তো আসলে মানুষ প্রবাসে আসলে সমস্যা হলে পরে সমস্যা আসে। পানির প্রবলেম প্লাস তোমার খাওয়ার যেগুলো সমস্যা অ্যালার্জি সেগুলো খায় না। বললাম এইগুলো খায় না, আমরা তো খাই না। সমস্যা না আপনাদের আপনার তো কই যাবে বেগুন কিনেন না, অ্যালার্জি না আমি কই অ্যালার্জি জাতীয় সব খাবার আছে, আপনি তো খাইন না, সমস্যা কি? বাদ দিছি তো। বসেন এই জায়গায় হালকা যন্ত্রণা করতেছে, সমস্যা না, ওর ঠিক ইয়া হয়ে যাবে। আসলে যাদের কিনা প্রবাসে আসলে সমস্যা হয় আসলে খারাপ লাগে, কারণ এইসব জায়গায় সেবা পাওয়া বেশি একটা ইয়া হয় না আর কি, সুযোগ হয়ে ওঠে। আর অবৈধ দরকার নাই, অবৈধ হলে কিন্তু জীবনও এই মেডিসিন সব পাওয়া যাবে না। এই বিষয়ে আপনি একটু ভালো করে না পাওয়া যাবে, তবে কম ক্রিটিক্যাল হবে আর কি। সব ধরনের সব কিছু পাওয়া সম্ভব না আর কি। দেখলে পাসপোর্ট শো করা লাগে, হ্যাঁ এগুলো ইয়া করে তারপরে সেবা করতে আসে। ফটোকপি হলে সমস্যা নাই, আর বিদেশের সমস্যা হলে পরে সমস্যা আসলে। কি বলে এখন কি ওষুধ দিবে নাকি? ভিতরে কয়জন আছে? কেউ না, একাই? ইনি আর একটা ডাক্তার। এত বড় একটা জায়গা মাত্র 2 জন ডাক্তার, মানে সেটা আসলে রোগী কম, হ্যাঁ রোগ বালাই কম হয় মালয়েশিয়াতে, খাবার গুলো খায় স্ট্যান্ডার্ড খাবার, এই কারণে রোগ বালাই কম। অল টাইম ফ্রেশ ফুড। বাট আমাদের বাঙালির প্রবলেম হয় কি, যে মনে করেন যে সবসময় জন্য খারাপ খাইতে খাইতে যে এসে ভালো খাওয়ায়, সেই পেটের সমস্যা, মাথার সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, গ্যাসের সমস্যা, সব দিক দিয়ে হিসাব করে সবসময় জন্য মানে কম কম করে খাওয়ার চেষ্টা করতে হবে, মানে শরীরে সহায় নিতে হবে। আর সবচেয়ে হলো ওয়েদার প্রবলেম, তো মেনটেন করা লাগবে যে ওয়েদারটার জন্য নর্মালি শরীরে অ্যাডজাস্ট করে ঠিকমতো গোসল করতে হবে, কাজের তাই সেই ভালোভাবে সাবান শ্যাম্পু দিয়ে ফ্রেশ হওয়া লাগবে, এটাই আর অবশ্যই কাজের পর এসে ফ্রেশ হবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তাহলে সুস্থ থাকবেন। আমি তো থাকি, কিন্তু তারপরে কেন বুঝলাম না, বাংলাদেশে সমস্যা হয়েছে, এটা আমার নিজের দোষ না, বাংলাদেশে প্রবলেম। আর যাদের কিনা বাংলাদেশেতে সমস্যা আছে অবশ্যই চিকিৎসা করে আসবেন ভালোভাবে। চিকিৎসা যদি না করেন, দেশের বাইরে যদি আসে সমস্যার বাইরে যায় তাহলে সমস্যা হবে। অবশ্যই আগে থেকে সবকিছু যে গোপন যে রোগগুলো আছে অবশ্যই চেষ্টা করবেন যে বাংলাদেশের থেকে এগুলো সার্ভাই করবেন, যাতে ঠিক হয়ে যায় আর কি। নাহলে দেশের বাইরে খরচ বেশি হবে ভাই, বাংলা কথা আর কি, খরচ বেশি হবে, সময় যাবে, ঠিকঠাক মতো কাজ করতে পারবেন না, ভালো লাগবে না। আপনার শরীরে যদি রোগ থাকে তাহলে কিন্তু আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না। এর সমস্যা আছে, নানান সমস্যা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।